আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে স্বামী কাবাব। স্বামী কাবাব কিন্তু আমরা কম বেশি সবাই ভীষণ পছন্দ করি। একবার এই কাবাবটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। কাবাবটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেই মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে কাবাব বানালে একদম পারফেক্টভাবে কাবাব বানাতে পারবেন। কাবাব বানানোর জন্য নিয়েছি আমি 500 গ্রাম গরুর মাংস। গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি 250 গ্রাম বুটের ডাল। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বুটের ডালগুলো। দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 4 চামচ কাবাব মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 8টা গোটা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি একটা বড় আদা ছোট ছোট করে কেটে। দিয়ে দিচ্ছি একটা বড় রসুন ভালোভাবে সিলে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 4-5টা ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 2টা বড় এলাচ, 3টা দারচিনি, 3টা লং। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও কিছুটা পানি। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। স্বামী কাবাবে মশলার পরিমাণটা একটু বেশি লাগে। বলক চলে এসেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। বলক আসার পরে লবণ দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়। লবণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানি শুকানো পর্যন্ত। ঢাকনাটা খুলে দেখে নেব পানিগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। রান্না করা হয়ে গিয়েছে, এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর করে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর ঠিক এমন হবে। যতটুকু বানাবো ততটুকু প্লেটে রেখে বাকিটা আমি এয়ারটাইট বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে করে খুব সহজে আমি পরে কাবাব বানাতে পারি। এখন কাবাব বানানোর জন্য হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে। দিয়ে দিচ্ছি একটা ডিম, কুসুম সহ ডিম দিয়েছি। এখন ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কিছুটা টোস্ট বিস্কিটের গুঁড়া। ভালোভাবে মেখে নিব। টোস্ট বিস্কিটের গুঁড়া দেওয়ার কারণে কাবাবটা ভাজার সময় ভেঙে যাবে না। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি কাবাবের শেপ দিয়ে নিব। একইভাবে সবগুলো বানিয়ে নেব।
সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলার মধ্যে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন একটা একটা করে কাবাব ছেড়ে দিব। মিডিয়াম আঁচে সবগুলো কাবাব ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। কাবাবগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। কাবাবগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। একইভাবে সবগুলো কাবাব ভেজে নেব। কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে কাবাব বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আশা করছি আজকের কাবাবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাবাবের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।